আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে প্রায় 20-25 দিন পর আমি আবার হাজির হলাম তোমাদের সামনে। দীর্ঘদিন আমি এবং আমার ফ্যামিলি, আই মিন অন্তর আর আমার একটু সিকনেস ছিল, তো সিকনেস এরপর আমরা একটু ফ্যামিলি ট্যুর দিলাম। এসবের পর আজকে এখানে আমি হাজির হলাম। আর আজকে আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা নিয়ে এসেছি। এটা একটা পার্টি মেকআপ আর সেই সাথে একটা ইন্সপায়ার্ড মেকআপ লুক বলা যায়। আমার মনে হয়েছিল যে এই লুকটা আমি যদি করি তোমরা হয়তো অনেকেই পছন্দ করবে, কারণ আমার চ্যানেলে অনেক অনেক আপু আছে যারা বিগিনার, সেই সাথে এমন অনেক আপু আছে যারা সিম্পল প্লাস গ্ল্যাম মেকআপ লুক পছন্দ করে। এই লুকটা সিম্পল, সেই সাথে গ্ল্যাম, সেই সাথে ট্রেডিশনাল। সো আমি ভাবলাম যে এই লুকটা তোমাদের জন্য যদি করি তাহলে তোমরা যে কোনো পার্টিতে এই লুকটা ইজিলি অ্যাচিভ করতে পারবে। আর সেই সাথে এখন যেহেতু পুজোর একটা ওকেশন চলছে আর কিছুদিন পরেই পুজো, সো আমার মনে হচ্ছিল যে এই টাইপের ফেস্টিভের জন্য এই লুকটা একদম পারফেক্টলি যায়। আমার এই অর্নামেন্টস আর এই শাড়িটা যদি কেউ নিতে চাও তাহলে নক করতে পারো এসকে গ্যালারিতে। এসকে গ্যালারিতে তোমরা পেয়ে যাচ্ছ এই অর্নামেন্টস সেটটা। আর সন্ধ্যা সাজের গয়না এই অনলাইন পেজে নক করলে তোমরা পেয়ে যাচ্ছ এই শাড়িটি। তোমাদের সুবিধার্থে আমি তাদের অনলাইন পেজের লিংকটা ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেব। সো আমি এই লুকটা কিভাবে অ্যাচিভ করলাম সেটা দেখতে হলে চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এই লুকটা করার জন্য আমি আমার ব্রাউটাকে আগে থেকেই অফ ক্যামেরায় ড্র করে নিয়েছি। আর সেক্ষেত্রে আমি আমার ব্রাউটাকে একদম ন্যাচারাল রাখার ট্রাই করেছি, যেহেতু এই লুকটায় ব্রাউগুলো দেখতে বেশ প্রমিনেন্ট আর খুবই ইউথফুল অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল। সো আমি আমার ব্রাউটা সেভাবেই রাখার চেষ্টা করেছি। আর এখন আমি চলে যাব প্রথমেই বেস মেকআপে। বেস মেকআপের জন্য প্রথমেই আমি অফ ক্যামেরায় আমার ফেভারিট এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে রেখেছিলাম। সো এখন আমি চলে যাব প্রাইমারে। প্রাইমারের জন্য আমি লানবেনার এই প্রাইমারটি আমার ফেসে এখন আমি অ্যাপ্লাই করছি। আমার ব্রাউটা দেখতে হয়তো একটু ম্যাসি মনে হতে পারে, কারণ এটাকে আমি খুব ভালো করে ডিফাইন করিনি, যেহেতু এই লুকটার ব্রাউটা ডিফাইন না। সো আমি একদম লাস্টে গিয়ে আমার ব্রাউটাকে আরেকটু ডিফাইন করে আরেকটু টাচ আপ দিব, তখন ব্রাউটা দেখতে আরো ন্যাচারাল আর সুন্দর মনে হবে। এই মেকআপ লুকটার বেস মেকআপটা খুবই ন্যাচারাল আর খুবই লাইট ওয়েট একটা কভারেজ ছিল। সো এজন্য আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটি আমার ফেসে এখন আগে অ্যাপ্লাই করছি। আমি কালার কারেক্টিং করতে ভুলে গিয়েছি। আমার ফেসে যেহেতু এখানে হালকা কিছু স্পট আছে, আই ডোন্ট নো ক্যামেরায় সেগুলো ক্যাচ করতে পারছি কিনা। সো আমি আগে কালার কারেক্টিংটা করে নিচ্ছি যেন আমার ফেসটা দেখতে ফ্ললেস লাগে। কালার কারেক্টিং এর জন্য আমি এলএ গার্লের এই অরেঞ্জ কারেক্টরের সাথে পার্টি কুইনের এই কনসিলারটি অ্যাপ্লাই করছি। এটার সাথে এটাকে আমি হালকা একটু মিক্স করে দিচ্ছি। আমি আমার ফিঙ্গার দিয়ে কালার কারেক্টরটাকে হালকা হালকা করে আমার স্কিনে অ্যাপ্লাই করছি, আই মিন ব্লেন্ড করছি। আমার কারেক্টিং করা এরিয়াটাকে আমি সেট করব টেকনিকের এই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে। আমি অল্প একটু পাউডার দিয়ে আমার কারেক্টিং করা এরিয়াটাকে সেট করে নিলাম। এখন আমি আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আই মিন আমার বাকি ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফেসের সাথে সাথে আমার নেকেও ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি। এখন আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে। অনেকদিন পর ক্যামেরার সামনে মেকআপ করতেছি, আর ক্যামেরার সামনে কি আসলে অফ ক্যামেরায় এই পর্যন্ত আর মেকআপ করা হয়নি, যেহেতু আমি অনেকদিন সিক ছিলাম। সো আমার মনে হচ্ছে কি কি যেন ভুল হয়ে যাচ্ছে, কি কি যেন ছুটে যাচ্ছে, কোন স্টেপ হয়তো মিস হয়ে যাচ্ছে। সো আই হোপ তোমরা একটু ভুল ত্রুটি হলেও একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে।
এখন আমি আমার ভয়েসটা আজকে অপরিচিত লাগতেছে। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোকে কনসিল আর একটু ব্রাইটেন করতে, এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করতে, এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করতে আমার ফেসের হাইয়েস্ট প্লেন এরিয়াগুলোতে O2 এর এই কনসিলারটি অ্যাপ্লাই করছি। কনসিলারটাকে আমি ব্লেন্ড করছি সেই একই ভেজা বিউটি ব্লেন্ডারটি দিয়ে। এখন আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে সেট করে নিব টেকনিকের সেই একই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে। আমার বারবার মনে হইতেছে যে আমি জানি কি বুঝা দিতেছি না। আমি জাস্ট আমার কনসিল করা এরিয়াগুলোতে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর এই লুকটায় আমি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, বাট যেহেতু আমি পাউডার দিয়ে একটু সেট করে ফেলেছি জাস্ট এই এরিয়াগুলোতেই, আর চিকের জায়গাটায় আমি অ্যাপ্লাই করিনি, সো আমি এখন লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করব। এখন আমি O2 এর এই লিকুইড ব্লাশটি আমার চিকে অ্যাপ্লাই করছি। যেহেতু এই লুকটা তার চিকগুলো দেখতে একদম রোজি চিক ছিল, সো আমি আগে, আর সেই সাথে একটা হেলদি একটা গ্লো ছিল ফেসে, সো আমার মনে হয় লিকুইড ব্লাশটা এখানে একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। সো এই জন্য আমি লিকুইড ব্লাশটা আমার ফেসে আগে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সেই একই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে লিকুইড ব্লাশটাকে সেট করে নিচ্ছি। এখন আমি আমার ফুল ফেসটাকে সেট করব টেকনিকের সেই একই ট্রান্সলুসেন্ট পাউডারটি দিয়ে। আমি অল্প একটু পাউডার নিয়ে আমার পুরো ফেসটাকে হালকা হালকা করে সেট করে নিচ্ছি। এই লুকটায় কোনো হার্শ কন্ট্রোলিং ছিল না, না ছিল কোনো ইন্টেন্স ব্রঞ্জিং, বাট লাশি চিক ছিল, রোজি চিকস ছিল। সো এক্ষেত্রে আমি হালকা একটু ব্রঞ্জিং করব, যেটা একদমই ধরাছোঁয়া বাইরে থাকে। সো এক্ষেত্রে আমি হালকা একটু ব্রঞ্জিং করে নিব যেন আমার ফেসটা দেখতে ফ্ল্যাট না লাগে। আর সেক্ষেত্রে আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই প্যালেটটা থেকে এই শেডটি দিয়ে আমার ফেসে ব্রঞ্জিং করে নিচ্ছি। আমি আমার জ লাইনের এই এরিয়াগুলোতেও হালকা করে একটু ব্রঞ্জিং করে নিচ্ছি। এখন আমি আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব। এই লুকটায় সে যেই ব্লাশটা অ্যাপ্লাই করেছে সেটার শেডটা ছিল একটু রেডিশ টাইপের, আই ডোন্ট নো, একটু রেডিশই বলা যায় এটাকে, যাই হোক। তো আমি এখন আমার চিকে ব্লাশ অ্যাপ্লাই করব, আর সেক্ষেত্রে আমি টেকনিকের এই প্যালেটটি থেকে এই শেডটি আর এই শেডটি একসাথে একটু মিক্স করে আমার চিকে অ্যাপ্লাই করব। আমি একটু ইন্টেন্স করে এই ব্লাশটা অ্যাপ্লাই করব যেমনটা তার ছিল। ব্লাশটা একটু পরে ফেড হয়ে যাবে, সো টেনশনের কোনো কারণ নেই। আমি ব্লাশটাকে খুব অ্যাপ্লাই করে দিই। বেশি দিয়ে বানাইছি। ব্লাশটাকে আমি হালকা করে দিচ্ছি, আমি একটু লাইট করে সাটল করে দিচ্ছি যেন একটু বেশি ভাইব্রেন্ট না লাগে আবার। এখন আমি চলে যাব আই মেকআপে। এই আই মেকআপটা খুবই সিম্পল, খুবই ন্যাচারাল আর নিউট্রাল একটা আই লুক।
সেটার মধ্যে হালকা একটু গ্ল্যাম একটা ভাইব ছিল। আর সেজন্য আমি টেকনিকের এই সেম প্যালেটটি থেকে এই শেডটি আমি আমার ক্রিজে প্রথমেই আগে অ্যাপ্লাই করছি। ক্রিজে অ্যাপ্লাই করতে করতে আমি শেডটাকে পুরো আমার লিডেও হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। তার লিডের এই পুরো লিডটায় সে একটা হালকা, খুবই হালকা সফট একটা শিমারি একটা শেড অ্যাপ্লাই করেছে, আর যেটা ছিল একটু লাইট একটা কপার গোল্ড কালার। সো এই ক্ষেত্রে আমি সোফেক্সের এই প্যালেটটি থেকে এই শেডটি আমার ফিঙ্গার দিয়ে নিয়ে আমার লিডের মাঝখানে অ্যাপ্লাই করছি, হালকা করে অ্যাপ্লাই করছি। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে আমার লিডে অ্যাপ্লাই করা শেডটা প্রথমেই আগে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, হালকা খুব লাইটলি করে, যেন চোখটা দেখতে একদম ফ্ল্যাট না লাগে। আমি আমার আই লুকটা এক্স্যাক্টলি তার মতো দেখানোর জন্য সোফেক্সের এই প্যালেট থেকে এই শেডটি আর এই শেডটি আবার একটু ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে আমি আমার লিডের মাঝখানে অ্যাপ্লাই করছি। আর এখন আমি ফ্রেশ একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার এই আই শ্যাডোটা, যে শিমারি শেডটা আমি অ্যাপ্লাই করেছি সেটাকে সুন্দরভাবে পুরো লিডে আমার লিডে স্প্রেড করে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর সেটা যেন দেখতে হার্শ না লাগে সেটা মেক শিওর করছি। তার লোয়ার ল্যাশ লাইনের এই জায়গাটায় সে একই শিমারি শেড অ্যাপ্লাই করেছিল, এটা আমি একদমই অল্প করে নিয়ে আমার এই জায়গাটায় অ্যাপ্লাই করে দিচ্ছি। তার ওয়াটার লাইনে সে খুব চিকন করে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেছে, সো আমি এখন সেটাই করব। এক্ষেত্রে আমি মরফির এই জেল লাইনারটি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি। এটি একটি ব্ল্যাক একটি জেল লাইনার, সো আমি এটাকে কাজল হিসেবে অ্যাপ্লাই করছি। তার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে সে খুবই থিক করে মাস্কারা অ্যাপ্লাই করেছে, সো এক্ষেত্রে আমি ম্যাক্স ফ্যাক্টর এক্স এর এই মাস্কারাটি আমার আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। তার ব্রাউন আর ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে সে খুবই লাইট করে হাইলাইটার অ্যাপ্লাই করেছে, বাট সেটা একটা হেলদি একটা গ্লো দিচ্ছিল, বাট ব্রাউনের হাইলাইটারটা খুব বেশি ভিজিবল ছিল না। সো এক্ষেত্রে আমি স্যাফরনের এই হাইলাইটারটি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে আর ব্রাউনে অ্যাপ্লাই করছি। এই হাইলাইটারটা খুবই পিগমেন্টেড, আর তোমরা যদি কেউ এই হাইলাইটারটা নিতে চাও তাহলে তোমরা আমার অনলাইন শপ কাসাস পেজে নক করতে পারো। তার ইনার কর্নারে সে খুব লাইট করে, একদমই লাইট করে হাইলাইটার অ্যাপ্লাই করেছে, সো আমি খুবই লাইট করে, একদমই খুবই লাইট, জাস্ট আমার ইনার কর্নারটা একটু ব্রাইট দেখানোর জন্য একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি। তার লোয়ার ল্যাশ লাইনের এই মিডলে সে হালকা একটা লিকুইড টাইপের কোন শেড হয়তো অ্যাপ্লাই করেছে, যেটা হালকা একটু মেরুন টাইপের ছিল। সো এক্ষেত্রে আমি পকালিউরের এই মেটালিক লিপস্টিকটি, এটা শেড হচ্ছে 36 রোজ গোল্ড, এটা আমি অল্প একটু এই ব্রাশের সাহায্যে নিব, হালকা পরিমাণে, এই যে এতটুকু নিলাম, 1 ডট যেটাকে বলে, অল্প একটু নিলাম, নিয়ে হালকা একটু আমার ফিঙ্গার এইভাবে একটু অ্যাপ্লাই করে দেন আমি আমার এই জায়গাটা একটু অ্যাপ্লাই করে দিচ্ছি, যেন দেখতে তার মতোই লাগে যেমনটা তার ছিল।
এখন আমি আমার ফেস মেকআপটাকে লক করব মেকআপ রেভলিউশনের এই সেটিং স্প্রে দিয়ে। অফ ক্যামেরায় আমি আমার ফলস ল্যাশটা পরে নিয়েছি। তার এই লুকটা সে কোনো ফলস ল্যাশ পরেছে কি পরেনি আই এম নট শিওর, বাট আমার মনে হচ্ছিল যে সে খুব ভালো ব্র্যান্ডের একটা মাস্কারা ইউজ করেছে, সেটা কয়েক কোট ইউজ করেছে, আর তার ল্যাশ গুলো ন্যাচারালি হয়তো খুব বেশি বড়, দ্যাটস ওয়াই একটা ল্যাশওয়ালা একটা ইফেক্ট দিচ্ছিল, ফলস ল্যাশওয়ালা একটা ইফেক্ট দিচ্ছিল। বাট আমার লুকটা তার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, যেহেতু আমার ল্যাশ এতটা সুন্দর না তার মতো, সো আমি একটু ফলস ল্যাশ করেছি এই লুকটাকে কমপ্লিমেন্ট করতে। তার লিপসে সে একটা ম্যাটালিক একটা লিপস্টিক ইউজ করেছে, যেটা ছিল একটা ডার্ক একটা বার্গান্ডি। সো আমি সেম সেটা পাওয়ার জন্য বোটানিক্স এর এই লিপস্টিকটা ইউজ করব। এটা আমার বেশ কয়েকদিন আগে আমার আব্বু নিয়ে এসেছিল বাইরে থেকে। সো এটা এখন আমি ইউজ করে দেখি কেমন আউটপুট আসে। এই লিপস্টিকটার উপর আমি হালকা একটা বার্গান্ডি একটা ম্যাটালিক টাইপের একটা আইশ্যাডো অ্যাপ্লাই করব, যেহেতু আমার সেম শেডের কোনো লিপস্টিক নেই। সো এক্ষেত্রে আমি ইন ইজ ফ্রি এটার একটা ছোট একটা আইশ্যাডো আছে, এটার শেড নাম্বার হচ্ছে, শেড নাম্বারটা অ্যাকচুয়ালি উঠে গেছে। এটা আমি হাতে অল্প একটু নিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করছি। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক অফ ক্যামেরায়। আমি এখন আমার অর্নামেন্টস আর শাড়িটা পরে আসছি। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভবিষ্যতে কি টাইপের লুক দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আমার সাধ্য মতো করার ট্রাই করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।